अनर्पित चरिम चिरात करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वल रसाम सभक्ति श्रियम हरि पुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु बसचि नंदनम राधा कृष्ण प्रणय विकृति ह्लादिन शक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैक चैतनाख्यं प्रकट मधुनां तद्दयं चैकमाप्त्यं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम श्री राधाया प्रणय महिमा कीदृशवानैव साध्य जन अद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदन भवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचि गर्भ सिन्धु हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के आमरा সেই চৈতন্য সুধা মাধুরী আমরা কন্টিনিউ করব। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য 49 অধ্যায় 49 পরিচ্ছেদ মধ্যলীলাতে 190-92 শ্লোক থেকে আমরা আলোচনা করব শ্রীরূপ শিক্ষা। আমরা চাইছি এই আলোচনা এই প্রয়াগে থাকাকালীন কমপ্লিট করব, আর কয়েকদিন আছে। তো আজকে তো 4 তারিখ হয়ে গেল। তো আলোচনা আজকে এই অধ্যায়টা কমপ্লিট হতে পারে, পরের অধ্যায়েও ডিটেলস আলোচনা আছে। ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। ভাগবতের যত সিদ্ধান্ত তিনি মহাপ্রভু স্বয়ং রূপ গোস্বামীপাদকে এই জায়গায় বসে শিখিয়েছেন, আর এই জায়গা থেকে আমরা আলোচনা করছি। এখান থেকে ডাইরেক্ট আপনারা চৈতন্য চরিতামৃত থেকে মহাপ্রভুর কথা শুনছেন রূপ গোস্বামীর প্রতি। তো সর্বপ্রথমে সকলকে জানাই এই প্রয়াগ থেকে, সঙ্গম থেকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে ক্লাস শুরু করব। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ
जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौर भक्तबिंद। चैतन्य महाप्रभुर जय হোক, नित्यानंद प्रभु अद्वैत आचार्य प्रभुर जय হোক, चैतन्य महाप्रभुर अनंत पार्षदेर जय হোক। আর চৈতন্য প্রেমী আপনারা যারা চৈতন্য চরিতামৃত শুনছেন আপনাদের সকলের জয় জয়কার। তো বড় সৌভাগ্য যে এই মহাকুম্ভ মেলায় আমরা 3টি সাই স্নান করলাম। 14 তারিখের সাই স্নান ছিল, 29 তারিখের সাই স্নান ছিল, আর গতকালকের সাই স্নান ছিল। 3টে সাই স্নান কমপ্লিট করলাম। তো জল নিয়ে রেখেছি, 1 বছর ধরে ভাবছি জল রাখবো, যদি কখনো মায়াপুরে আপনাদের সঙ্গে বা কোথাও যদি দেখা হয় জল দেব। যারা আসতে পারেনি, যারা এসেছেন তো মহাকুম্ভের জল পেয়েছেন। তো আমি যতজন আসছে সবার হাতে হাতে 5 লিটার করে জল পাঠাচ্ছি মায়াপুরে আমার ঘরে জমা রাখার জন্য। গতকালকেও 2 ব্যারেল ভরেছি, 5-5 10 লিটার। তো দেখি কতটা নিয়ে যাওয়া যায়। তবে কালকেও মানে আজকেও একটা স্নান গেল, হ্যাঁ, তারপরে আবার একাদশী স্নান আছে। এগুলো সাই স্নান নয়, 12 তারিখে স্নান আছে, তারপরে 25 তারিখ আছে, 26 তারিখ আছে। তা আমি এতদিন থাকছি না, হয়তো 10 তারিখ পর্যন্ত হয়তো থাকবো। তো আলোচনা আমাদের চলছে, যে যতদূর আলোচনা হয়েছে একটু মিলিয়ে দিই, আপনাদেরকে মনে করিয়ে দিই। মহাপ্রভু আলোচনা শুরু করেছেন যে 84 লক্ষ জনি, 84 লক্ষ প্রকার প্রজাতি জীব রয়েছে। তার ভিতরে জলজা নবলক্ষানি, যে জলজ প্রাণী হচ্ছেন 9 লক্ষ, স্থাবরা লক্ষ বিংশতি হচ্ছে স্থাবর। কৃময় রুদ্র সংখ্যাকা, কৃমিকীট আছে রুদ্র সংখ্যাকা মানে 11 লক্ষ। তারপরে পক্ষী নাম 10 লক্ষণম, পাখি হচ্ছে 10 লাখ। 30 লক্ষাণী পশব, 30 লাখ হচ্ছে পশু। 4 লক্ষাণী মানুষ, মানুষ মাত্র 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষের ভিতরে মহাপ্রভু বলেছেন যে এই 4 লক্ষ মানুষের ভিতরে মাত্র 4 লক্ষের ভিতরে ম্লেচ্ছ, পুলিন্দ, বৌদ্ধ, শবর, যারা হচ্ছে আর্য নয়, মানে ধর্ম টর্ম মানে না, মনুষ্য জাতির মধ্যে নিচু। বাকি যা রয়েছে তাদের ভিতরে যারা ধর্ম মানে বেদ পড়ে, যে বেদনিষ্ঠ মধ্যে বেদ কেবল মুখে মানে হর দেখলো, মুখে দেখবেন অনেক গীতা ভাগবতের ধর্মের কথা বলে, নিজে ধর্ম পালন করে না। আর যে হাফ থাকলো তাদের ভিতরে বহুত কর্মনিষ্ঠ, কর্ম করতে হবে, স্বর্গে যেতে হবে। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম,
অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। মহাপ্রভু বললেন এবারে কৃষ্ণ ভক্ত কিভাবে হওয়া যায় না, ব্রহ্মাণ্ড ভমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোন ভাগ্যক্রমে গুরু পরম্পরা ধারায় সেই সদ্গুরুর আশ্রয় পেয়ে দীক্ষা লাভ করে ভক্তিলতার বীজ হৃদয়ে অর্পণ করে। দীক্ষা হওয়ার পরে নিয়মিত গীতা ভাগবতম পাঠ শ্রবণ করতে করতে সেই বীজ অঙ্কুরোদ্গম হবে। ধীরে ধীরে বাড়তে 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 সে গোলক বৃন্দাবনে পৌঁছাবে, যেখানে 5টি মুখ্য রস 7টি গৌণ রসে সেবায় যুক্ত হবে। সেই কথা আমরা আলোচনা করেছি যে প্রত্যেকটা রসের বিস্তারিত বর্ণনাও মহাপ্রভু করেছেন। 5টি হচ্ছে মুখ্য রস। এই 5টি মুখ্য রসের অনুগামী হচ্ছেন 7টি গৌণ রস। আর এই 5টি মুখ্য রসের মূল হচ্ছে মধুর ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব। সেই মধুর রসে ভক্ত মুখ্য ব্রজে গোপীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ, অসংখ্য গণন। এই মধুর রসের ভক্ত হচ্ছেন ব্রজগোপিকারা, মহিষীরা এবং লক্ষ্মী। পুনঃ কৃষ্ণরতি হয় দ্বৈত প্রকার, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবল ভেদার। এই কৃষ্ণরতি বা মধুর ভাব দুভাগে বিভক্ত, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, ঐশ্বর্য জ্ঞানহীনা, দুটো ভাগ। 193। গোকুলে কেবলারতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদ্যে ঐশ্বর্য প্রবীণ। দুটো ভাগ, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, ঐশ্বর্য জ্ঞানহীনা। দ্বারকা মথুরায় ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, সেখানে প্রেম সংকুচিত। কিন্তু বৃন্দাবনে ঐশ্বর্য জ্ঞানহীনা, সেখানে ঐশ্বর্যের কোনো বালাই নেই। গোপীরা কৃষ্ণকে যথেষ্ট পরিমাণে ভৎসনা মান করে গালিও দিতেন, আর সে কথা কৃষ্ণ স্বীকার করেছেন। চৈতন্য চরিতামৃতের প্রথমের দিকে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, গোপী যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। গোপীরা যখন গালাগালি দিত, কেন ঐশ্বর্য থাকলে তো গালাগালি দিতে পারে না, এটা ঐশ্বর্য জ্ঞানহীন। তো ভগবান কৃষ্ণ বলছেন গোপীদের গালাগালি আমি আড়াল করে শুনতাম। ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, না দেখিয়া না মানে ঐশ্বর্য কেবলার রীতি। ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য হলো ভগবত প্রীতি সংকুচিত, কিন্তু কেবলা ভক্তিতে ভক্ত ঐশ্বর্য দর্শন করলেও মানতে চায় না। এই ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, ঐশ্বর্য জ্ঞান শূন্য মানেটা কি? ধরুন আপনার স্বামী ঐশ্বর্য, তার মেধা, বুদ্ধি, ইনকাম, সৌন্দর্য, সেখানে আপনি সংভ্রম থাকবেন। আর যদি একটু ঐশ্বর্য কম থাকে, ইনকাম করে না, স্ত্রীর উপর নির্ভরশীল, তখন কি হবে? তখন ঐশ্বর্য জ্ঞান শূন্য। এটা ইউটিউব দেখছিলাম কয়েকদিন আগে। তো একটা মহিলা বড় চাকরি করে, তার বসকে নিয়ে বাড়িতে এসেছে, একটু খাতির করবেন।
তো মহিলা ঘরে ঢুকেই একটা লোককে বকাবকি করছে, এই টেবিলগুলো ভালো করে গুছানো নেই, এটা পরিষ্কার করে দাও, একটু চা বানিয়ে নিয়ে আসো। তো করছে, কখনো একটু বউ ঝাড়িয়েও দিচ্ছে। তো বস জিজ্ঞেস করছে, এই বাড়িতে তোমার স্বামী নেই? স্বামী কোথায়? কাজের লোক দেখছি আর তুমি। তখন মহিলাটি বলছে, উনি হচ্ছেন আমার স্বামী। তার মানে তুমি এরকম তার সঙ্গে ব্যবহার করছো যে? তখন স্বামীকে জিজ্ঞাসা করছেন, আপনি কিছু মনে করবেন না, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার স্ত্রী এরকম আচরণ করছেন, আপনি কিছু মনে করছেন না? বলছে, না, আমি একটা বড় চাকরি করতাম, কোনো কারণে চাকরিটা আমার চলে যায়, তখন থেকেই বস জিজ্ঞাসা, তোমার ঘরে তোমার স্বামীকে দিয়ে সব কাজ করাচ্ছ, তোমার ঘরে কাজের লোক নেই? বলছে, না, উনি তো সারাদিন বসে থাকে, তাই কাজের লোক ছেড়ে দিয়েছি। ওই একে তো ইনকাম নেই, তারপরে কিছু কাজের লোকের টাকাটাও বেঁচে যায়। তখন তার বস বলছেন, বলছে, সমাজের রীতি হচ্ছে, যদি স্বামী একটা বড় চাকরি করে, তার স্ত্রীকে সেই ঐশ্বর্যে রাখার জন্য যৎপরণা সে চেষ্টা করে, সে যাতে ভালো থাকে, তার তার কাপড় চোপড়, খাওয়ার দাওয়ার, তার যা প্রয়োজন, স্ত্রীকে ভালো কেয়ার নেয়। কিন্তু যদি স্বামী চাকরি না করে, স্ত্রী চাকরি করে, স্বামীকে চাকরের মতো খাটায়। হয় এরকম। তো তার বস তাকে বুঝালেন, তোমার এগুলো করা উচিত নয়, তুমি এরকম ধরনের মহিলা আমি জানতাম না। তো প্রশ্ন হচ্ছে, ওই আমি আশা করি বুঝাতে পেরেছি আপনার, ঐশ্বর্য জ্ঞান প্রাধান্য, ঐশ্বর্য জ্ঞান শূন্য। বৃন্দাবনে গোপীরা কৃষ্ণকে ভগবান বলে জানতেন না, তারা জানতেন আমাদের সব থেকে প্রিয়তম ব্যক্তি, তাই তাদের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে তারা এইরকম ঐশ্বর্য জ্ঞান শূন্য, ওই তাদের কৃষ্ণকে ভগবান বলে মানতেন। কারা? দ্বারকার মহিষীরা, মথুরার মহিষীরা। ঐশ্বর্য জ্ঞান শূন্য, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা। তাই ঐশ্বর্য জ্ঞান থাকলে প্রেম একটু সংকুচিত হয়, ভয় সম্ভ্রম এসে যায়। আর ঐশ্বর্য না থাকলে প্রীতিটা খুব বাড়ে। শান্ত দাস্য রসে ঐশ্বর্য কাহা উদ্দীপন, বাৎসল্য সখ্য মধুরে তা করে সংকোচন। শান্ত দাস্য, গৌরব সখ্য, সখ্য দুই ভাগ, গৌরব সখ্য, গৌরবহীন সখ্য। তো সখ্যের হাফ আর শান্ত দাস্য, এখানে কৃষ্ণ ঐশ্বর্য, ঐশ্বর্য প্রাধান্য লক্ষিত হয়। কিন্তু বাৎসল্য মধুর আর বিশ্রাম সখ্য, সেখানে ঐশ্বর্য কাজ করে না। হ্যাঁ, মা যশোদা গোপালকে কান ধরে উঠ বসিয়ে ছড়ি দিয়ে ভয় দেখানো না, বেঁধেও রেখেছিলেন। আর মা যশোদা জানতেন কৃষ্ণ ভগবান বেঁধে রাখতে পারতেন। এখানে মাধুর্য প্রবল, ঐশ্বর্য ছোট হয়ে গেছে। বসুদেব দেবকীর কৃষ্ণ চরণ বন্দিল, ঐশ্বর্য জ্ঞানে দুহার মনে ভয় হইল। যখন কৃষ্ণ বলরাম যখন কৃষ্ণ বলরাম দেবকী বসুদেবকে উদ্ধার করলেন, এবং কৃষ্ণ পিতামাতার বন্দনা করলেন,
শ্রীকৃষ্ণের পিতামাতা হওয়া সত্ত্বেও দেবকী বসুদেবের মনে একটু সংকোচ এসেছিল। দেবকী বসুদেবশ্চ বিজ্ঞায়, ভাগবতম থেকে শ্লোক দিয়েছেন কবিরাজ গোস্বামী। দেবকী বসুদেবশ্চ বিজ্ঞায় জগদীশ্বরৌ কৃত সংবন্দনৌ পুত্রৌ সসজাতে ন শঙ্কিত। দেবকী ও বসুদেব তাদের প্রতি প্রণতি নিবেদনকারী দুই পুত্র কৃষ্ণ বলরামকে জগদীশ্বর জেনে শঙ্কিত হয়ে আলিঙ্গন পর্যন্ত করতে পারলেন। আরে এরা ভগবান। প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 44 অধ্যায়ে 51 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকে বলা হয়েছে, কংস ও তার মল্লদের বধ করে শ্রীকৃষ্ণ মাতা দেবকী ও পিতা বসুদেবের বন্ধন মোচন করে তাদের প্রণাম করলেন। দেবকী ও বসুদেব দেবের কৃষ্ণ বলরামকে আলিঙ্গন করার ইচ্ছা হলেও দুই পুত্রকে জগদীশ্বর রূপে জেনে শঙ্কিত হয়ে তাদের আলিঙ্গন করতে পারলেন না। এইভাবে কৃষ্ণ বলরামের প্রতি তাদের বাৎসল্য প্রীতি ঐশ্বর্য জ্ঞানের দ্বারা সংকুচিত হয়েছিল। কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয়, সখ্যভাবে ধাষ্ট ক্ষমা পয় করিয়া বিনয়। একটা তো পিতামাতার উদাহরণ দিলেন, ঐশ্বর্যতে কিভাবে প্রেমটা শিথিল হয়ে যায়। আর এটা সখ্যভাবে, সখ্যে কিভাবে ঐশ্বর্য প্রকট হওয়ার সাথে সাথে সখ্য ভাবটাও সেখানে ঐশ্বর্য প্রবল হওয়ার ফলে সখ্য ভাবটা প্রীতিটা কমে গেছিল। গীতা থেকে শ্লোক দিয়েছেন। অর্জুন বিশ্বরূপ দর্শন করে ভগবান কৃষ্ণের প্রার্থনা করছেন, সখেতি মত্যা প্রসভাম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানতা মহিমানম তবেদম, ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি, যচ্চাবহাসার্থ মসৎকৃতসি, বিহার সজ্জা সনভোজনেষু, একাথ ব্যাপ্য চ্যুত তৎসমখ্যম, তৎখাময়েতাম অহমপ্রমেয়ম। যখন অর্জুন ভগবানের বিশ্বরূপ সেই কুরুক্ষেত্রের মাঠে দেখলেন, দেখে এতটাই আশ্চর্য হয়ে গেছেন, জিজ্ঞেস করছেন, আখ্যাহি ক, আরে তুমি কে? এতদিন তো তোমাকে আমি রথে নিয়ে ঘুরিয়েছি, গাড়ি চালিয়েছি, আমার রথের সারথি ড্রাইভার। এই বিশ্বরূপ আসলে তুমি কে? দয়া করে আমাকে বলো। হ্যাঁ, আমি সখা জ্ঞানে না জানে, তোমার মহিমা না জানে, কখন যে কি প্রমাদবশত প্রীতিবশত হে যাদব, হে কেশব, হে সখে, এইরকম বিভিন্ন রকম বাক্য প্রয়োগের দ্বারা আমি তোমাকে পরিহাস চলে অনেক কিছু করে বলে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। অর্জুনের সখ্য ভাবও বিশ্বরূপ দর্শন করে সখ্য ভাবও সেখানে ছোট হয়ে গেছে এবং প্রার্থনা করছেন, হ্যাঁ, হে কৃষ্ণ, তুমি আমাকে পিতা যেরকম পুত্রের, বন্ধু যেরকম বন্ধুর, সখা যেরকম সখার, প্রিয়া যেরকম প্রিয়ের অপরাধ ক্ষমা করে তুমি আমার অপরাধ ক্ষমা করো। অর্জুন ভয় পেয়ে গেছিলেন। তাই এই রসের ভিতরে দুটো ভাগ, এটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান যুক্ত আর ঐশ্বর্য জ্ঞানহীনা।
এখন ঐশ্বর্য জ্ঞানযুক্ত তিনি দেবকী বসুদেবের উদাহরণ দেওয়া হলো, অর্জুনের উদাহরণ দেওয়া হলো। এবারে দ্বারকার একটা উদাহরণ দিচ্ছেন। কৃষ্ণ যদি রুক্মিণীরে কইলা পরিহাস, কৃষ্ণ ছাড়িবে ন জানি, রুক্মিণীর হইল ত্রাস। আরেকটা ঘটনা, রুক্মিণীর সঙ্গে পরিহাস করতে, রুক্মিণীকে ঘরে বসে গল্প করছেন। আচ্ছা রুক্মিণী, তুমি এত সুন্দরী, আর তোমাকে বিয়ে করার জন্য কত বড় বড় রাজকুমার তোমার সৌন্দর্যে মোহিত হয়ে গেছে। সৌন্দর্য, এই কথা আমি অনেকবার আপনাদের বুঝিয়েছি। কিন্তু রুক্মিণী তিনি বিয়ের আগে কখনো কৃষ্ণকে দেখেনি। এ তো দাপর যুগে শেষের দিকের কথা, আগেকার দিনে তাই হতো। বাবা, মামা, দাদু তারা গিয়ে মেয়ের জন্য বর ঠিক করে আসতো। মেয়ে দেখেও নি, হয়তো বিয়ের দিন দেখা হতো মনে হয়। তা আবার বিয়ের দিন তো এত বড় ঘোমটা টেনে বসে থাকতে হতো। হ্যাঁ, আর এখন তো দুজন দুজন গল্প করে বসে দেখি। বাপরে, বিয়ে আমি অনেকগুলো বিয়েতে অ্যাটেন্ড করেছি। তো রুক্মিণী বিয়ের আগে কৃষ্ণকে দেখেন। নারদ মুনির কাছ থেকে ভগবান কৃষ্ণের গুণ মহিমা শ্রবণ করতে 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 রুক্মিণীর চিত্ত হরণ হয়ে গেছিল কৃষ্ণের প্রতি। তার বিয়ে ঠিক হয়ে গেছিল। সে গোপনে কৃষ্ণের কাছে পত্র প্রেরণ করেন, হে কৃষ্ণ, আমি নিজের চোখে তোমাকে কখনো দেখিনি, কিন্তু তোমার প্রিয় ভক্ত নারদ মুনির কাছ থেকে তোমার গুণকীর্তন শ্রবণ করতে 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 আমি আমার চিত্ত, মন, প্রাণ তোমার চরণে সেপে দিয়েছি। আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে, কিন্তু আমি চাই তুমি আমাকে বিয়ের পিঁড়ি থেকে হরণ করে, যদিও তোমার স্ত্রী হওয়ার যোগ্য আমি নই, দাসী রূপে তুমি তোমার চরণে স্থান দিও। তখনকার দিনে হোয়াটসঅ্যাপ, ইমেল ছিল না, তো পত্র বাহক দুধ গিয়ে পত্র দিয়ে আসতে, যেতে আসতে সময় লেগে গেছে। কৃষ্ণ দেখলেন যখন পত্র পড়ছেন তখন বলছে এই বিয়ে কালকে। কৃষ্ণ ওখান থেকে ঘোড়ায় করে দ্বারকা থেকে এসে বিদর্ভ নগরী, সেই অমরাবতী, নাগপুরের কাছাকাছি, সেখানে এসে হাজির হলো। বিয়ের পিঁড়িতে ঢুকে গেছে রুক্মিণী, কিন্তু রুক্মিণী আশা করছিলেন আমি কৃষ্ণের জন্য একটা প্রেম পত্র পাঠিয়েছি, কৃষ্ণ আসলেও আসতে পারে। তিনি দেবী পূজা, অধিবাস এগুলোতে অনেকটা ডিলে করে সময় কাটিয়েছেন, যাতে কৃষ্ণের আসার জন্য কিছু সময় বাঁচানো যায়। যখন বিয়ের আসরে প্রবেশ করে গেছেন, তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না, এত বড় ঘোমটা টানা ছিল। একটু ঘোমটা আড়াল করে তিনি তার উদ্বেগ, উৎকণ্ঠা দিয়ে জানতে চাইছিলেন কৃষ্ণ কি আদৌ এই সভাতে এসেছে আমাকে তার চরণে ঠাঁই দেওয়ার জন্য। এই যে একটু ঘোমটা আড়াল করে তাকিয়েছিলেন কৃষ্ণ এসেছে কিনা জানতে, ওই ঘোমটার আড়ালের একটু যে মুখের ভাব সবাই দেখতে পেয়েছিলেন। এত সৌন্দর্য রুক্মিণী, তখনকার দিনে মেয়েরা তো রাস্তাঘাটে হাঁটতো না, তো আগে তোর মেয়ে ছিলই না, হাঁটতো না। তারপরে আমাদের আগের মানে বাবা, দাদু বা তার আগে
মহিলারা রাস্তাঘাটে হাঁটলেও সংযত এবং পুরনো পোশাক, তাদের শরীর দেখা যেত না। পূর্ণ পরিমাণে পোশাক পরতেন। এখন তো প্রায় প্রভুপাদ প্রায় বইতে লিখেছেন হাফ নেকেড। তো রুক্মিণীকে তাকে দেখেনি কোনোদিন। এইটুকু মুখের সৌন্দর্য দেখে তারা এতটাই বিমোহিত, এত সুন্দরী কোনো মহিলা হতে পারে কিনা। তারা ওইটুকু দেখে মূর্ছিত হয়ে চেয়ার থেকে নিচে পড়ে গেছে। আর কৃষ্ণ এসে রুক্মিণীর হাত ধরে, কৃষ্ণ হাত বাড়িয়েছেন, রুক্মিণী পত্রে লিখেছেন আই লাভ ইউ কৃষ্ণ। কৃষ্ণ হস্তকমল বাড়িয়ে বলছে রুক্মিণী আই লাভ ইউ টু। রুক্মিণীকে নিয়ে চলে গেলেন। তো সেই রাজকুমারদের সভা কৃষ্ণের তো মনে ছিল, কৌতুক চলে। একদিন বলছেন রুক্মিণী তুমি রাজকন্যা ছিলে, তোমার সৌন্দর্যের রূপে গুণে মোহিত হয়ে কত রাজকুমার এসেছিল তাকে তোমাকে লাভ করার জন্য। আচ্ছা, তাদেরকে ছেড়ে আমার মতো একটা লম্পট ব্যক্তিকে তুমি স্বামী রূপে বরণ করলে কেন? এইটুকু মজার ছলে বলেছেন, মজার ছলে। আর রুক্মিণী ভগবানকে হাওয়া করছিলেন পাখা দিয়ে। এইটা শুনেই রুক্মিণীর ভয় হয়ে গেল। তার মানে কৃষ্ণ আমাকে ছেড়ে চলে যাবেন। হাত থেকে পাখা পড়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে। সেই শ্লোক দিয়েছেন। তার মানে ঐশ্বর্য। তস্যা সুদুঃখ ভয় শোক বিনষ্ট বুদ্ধে তস্যা ছয়দলদয় ব্যজনম পপাত দেহস্য বিক্লবধিয় সহসৈব মুহ্যন রম্ভে বাত বিহতা পবৃকীর্ষ কেশন। এই শ্লোকের অনুবাদ। দ্বারকায় রুক্মিণীকে শ্রীকৃষ্ণ পরিহাস করলে অত্যন্ত দুঃখ ভয় ও শোক রুক্মিণী বিহল হয়ে পড়েছিলেন। তার শ্লথ বলয় হাত থেকে পাখাটি পড়ে গিয়েছিল, চুল আলুলায়িত হয়েছিল এবং বায়ুতাড়িত কদলী বৃক্ষের মতো তার দেহ সহসা মূর্ছিত হয়ে পড়েছিল। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই শ্লোকটি ভাগবতমের 10 অধ্যায় 10ম স্কন্ধে 60 অধ্যায় 24 নম্বর শ্লোক। একদিন রুক্মিণী যখন তার গৃহে সহস্তে শ্রীকৃষ্ণের সেবা করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার অনুরাগ পরীক্ষা করতে ইচ্ছা করে পরিহাস চলে দিন নিষ্কিঞ্চন উদাসীন রুক্মিণীর প্রণয়ের সম্পূর্ণ অযোগ্য পাত্র। বলছে কোথায় বড় বড় রাজা রাজকুমার, তারা এসেছিল তোমার গলায় বরণ মাল্য দান করার জন্য, আর তুমি কোথা থেকে একটা এই লম্পট দিন নিষ্কিঞ্চন উদাসীন এই আমার গলায় মালা পরালে? পরিহাস চলে বলছে আমি একটা অযোগ্য পাত্র তোমার। তুমি একজন কাজ করো, তাদেরকে আবার গিয়ে বিয়ে করো। শ্রীকৃষ্ণের সঙ্গ ছেড়ে অন্যত্র প্রণয় স্থাপন করতে বলায় তা শ্রবণ করে শ্রীকৃষ্ণের ঐক্য প্রাণা রুক্মিণীর এই অবস্থা হয়েছিল। অনেক উচ্চাঙ্গের কথা, যদিও তত্ত্বগুলো জানতে হবে। কিন্তু আপনারা গীতার চতুশ্লোকে শোনা শুরু করেছেন, চতুশ্লোকে সেখানেই বলা হচ্ছে
যে এতাং বিভূতিম যোগম চ মম য ব্যক্তি তত্ত্বত, ভগবানের ঐশ্বর্য, ভগবানের মাধুর্য, এই জ্ঞান থাকতেই হবে, তা না হলে আমরা ভক্তিতে টিকে থাকতে পারবো না। তাই এগুলো শুনতে হবে। মহাপ্রভু ব্যাখ্যা করছেন রূপ গোস্বামীকে, কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধে সে না মানে, সে মানে। যেখানে শুদ্ধ প্রেম, ঐশ্বর্য সেখানে কাজ করে না। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও সে নিজের সম্বন্ধ স্বীকার করে। সম্বন্ধ স্বীকার বলে কৃষ্ণ যদি কোনো একটা আশ্চর্যজনক কিছু করে, ওই কোনো দেবতা তাকে দিয়ে করিয়েছে, আমার এই ছোট কৃষ্ণ এটা করতে পারে না। ভক্ত যখন তাৎপর্য, ভক্ত যখন শুদ্ধ কেবলা ভক্তির স্তর প্রাপ্ত হন, তখন তিনি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য কথা ভুলে যান। শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দর্শন করলেও তিনি মানেন না। সক্ষরসে তিনি শ্রীকৃষ্ণকে তার সমান বলে মনে করেন, বাৎসল্য রসে শ্রীকৃষ্ণকে তার স্নেহের পাত্র বলে মনে করেন, মাধুর্য রসে শ্রীকৃষ্ণকে তার প্রেমিক বলে মনে করেন। ভক্তির অতি উন্নত অবস্থা ফলেই শ্রীকৃষ্ণের সঙ্গে এইভাবে একজন সাধারণ মানুষ বলে আচরণ করেন। এস্যাচোপনিষদদ্ভিশ্চ সাংখ্য যোগ ঈশ্বর সাত্ততৈ উপগীয়মান মাহাত্ম্যম হরিং সাহমন্নতাত্মজম। বেদত্রয়, উপনিষদ সমূহ, সাংখ্যযোগ ও ভক্তি শাস্ত্রের দ্বারা যার মহিমা কীর্তিত হয়, সেই কৃষ্ণকে মা যশোদার পুত্র বলে জানেন। তং মতাত্মজম অব্যক্তমর্তলিঙ্গমধোক্ষজম গোপী কলু খলে দামনা ববন্ধ প্রাকৃতম যথা। মর্ত শরীরের মতো অব্যক্ত ওই ইন্দ্রিয়ের অতীত অধক্ষজ বস্তুকে তার পুত্র বলে মনে করে মা যশোদার প্রাকৃত বালকের মতো তার উদুখলে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। মায়ের স্নেহ দর্শন করার জন্য লীলাময় শ্রীকৃষ্ণ যশোদা ভবনে দধি ভাণ্ড ভেঙে চুরি করে ননি ভক্ষণ করে। তখন মা যশোদা তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে উদুখলে দড়ি দিয়ে বেঁধে রাখতে চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবানকে তার শিশুপুত্র বলে মনে করেছিলেন। আমরা 205 পর্যন্ত পড়লাম, যেখানে ঐশ্বর্য জ্ঞান শূন্যা ভক্তি, ঐশ্বর্য জ্ঞানহীনা। এ ঐশ্বর্য জ্ঞান যুক্ত, ঐশ্বর্য জ্ঞানহীনা বা মুক্ত, এই দুটো বিষয়ে আমরা আলোচনা করলাম। তো কালকে আবার আলোচনা হবে। দুটো প্রশ্ন আছে এবং রয়েছে গীতা দানের স্কোর। গীতা দান করেছেন শিবানী হায়দ্রাবাদ থেকে 11টি গীতা, অনুরাধা অচ্যুত প্রিয়া দেবী দাসী 10টি গীতা, ব্রজপ্রিয়া সুন্দরী দেবী দাসী 40টি গীতা, পাবন কুমার সরকার 1টি গীতা, অঞ্জলি সাহু মেদিনীপুর থেকে 8টি গীতা, পল্টু চক্রবর্তী 1টি গীতা, মমতা দে 4টি গীতা, সুকার্তিক রাধা দেবী দাসী 4টি গীতা, উষা কর্মকার 1টি গীতা, সর্বাণী গাঙ্গুলি 1টি গীতা, কবিপ্রিয়া তুঙ্গবিদ্যা দেবী দাসী 11টি গীতা, বিনোদ কেশব দাস 10টি গীতা, কাশী কৃষ্ণ চৈতন্য দাস 21টি গীতা, প্রিয় সখী চিত্রলেখা দেবী দাসী 3টি গীতা, সুদর্শন ব্রজেশ দাস 4টি গীতা, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস 43টি গীতা, শ্রেয়সী ব্যানার্জি 4টি গীতা, গৌরপ্রিয়া সচিমাতা দেবী দাসী 11টি গীতা, কৃষ্ণ কৃপামূর্তি দেবী দাসী
8টি গীতা, অনুরাধা অনুত্তমা দেবী দাসী 1টি গীতা, বিনীতা গান্ধর্বিকা দেবী দাসী 5টি গীতা, রণু রুদ্র 5টি গীতা, তরুণ মধুসূদন দাস প্রতি মাসে 1টি করে গীতা, নিরঞ্জন নরপাবন কেশব দাস 21টি গীতা সুন্দরবন থেকে, সুজা প্রকাশ 1টি গীতা, অজিত আত্মা মুকুন্দ দাস 2টি গীতা, জিষ্ণু সাহা 1টি গীতা, ইলা দাস 4টি গীতা, বিভাবরী রাধা দেবী দাসী 108টি গীতা, অরিন্দম রায় 25টি গীতা, লেট মনোহর দাস 5টি, বুলু দাস 5টি পুরুলিয়া থেকে, লেট সুমিত্রা দাস 5টি, বৈকুণ্ঠপতি দাস 21টি গীতা, নন্দ বারুই 1টি গীতা, অরুণ জানা 8টি গীতা, এজি পরান ধামন 1টি গীতা, পরমেশ্বরী অচ্যুত প্রিয়া দেবী দাসে 11টি গীতা, রাজীব পাল 1টি গীতা, প্রেম প্রকাশ গৌর দাস 21টি গীতা, 210টি স্মল বুক, মৃদুলা চক্রবর্তী 1টি গীতা, সোমা পান্ডে, সুশান্ত রঙ্গদেবী দাসী অস্ট্রেলিয়া থেকে 11টি গীতা, কৌশিক ভদ্র 7টি গীতা, দেবজিৎ দাস 1টি গীতা, বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস মায়াপুর থেকে 18টি গীতা, শ্যাম সঞ্জয় দাস 2টি গীতা, উজ্জ্বল প্রেম ভক্তি দাস 2টি গীতা, কার্তিক দেবনাথ 4টি গীতা, মিঠুন কুমার সাহা 20টি গীতা, অভয় বিশ্বম্বর দাস 4টি গীতা, সুন্দরাঙ্গী রাধা দেবী দাসী 6টি গীতা। এই পর্যন্ত। আরাধ্যা সত্যবতী দেবী দাসী 1টি, সত্যবতী কিঙ্করী দেবী দাসী 1টি, রসময়ী গোপী দেবী দাসী 1টি, টোটাল 3 জন মিলে 3টি গীতা। তো যারা যারা গীতাদানের নাম পড়লাম আপনাদের কৃতজ্ঞতা জানাই। কুম্ভ মেলার সঙ্গম থেকে আপনাদের জন্য গঙ্গা যমুনা সরস্বতীর সেই সঙ্গম স্থলে বসে সকালে তো আপনাদের উদ্দেশ্যে জল দিচ্ছি, স্নান করছেন আপনারা। তো গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রতিদিন একই প্রার্থনা আপনাদের কাছে রাখছি, রিকোয়েস্ট, যে কুম্ভ মেলা এখনো 26 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই মহাকুম্ভ মেলার সুযোগ, সেবার সুযোগ পৌঁছে দিন। আমি মন্ত্র পাঠিয়েছি, ঘরে বসে মন্ত্র উচ্চারণ করে যে যেখানে থাকুন স্নান করবেন। কুম্ভের সাধু সেবার জন্য গীতাদান বা অন্নদান কিছু পাঠিয়ে দিন। তো দুটো প্রশ্ন ছোট তাড়াতাড়ি করে দিই। একটা প্রশ্ন এসছে, দারুণ প্রশ্ন কিন্তু, হ্যাঁ মন দিয়ে শুনবেন। হ্যাঁ, নাম পড়ছি না। মহারাজ আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন জানেন? যমরাজ আমাকে নিয়ে যেতে এসেছে। আমি খুব ভয় পেয়ে গেছি ওনাকে দেখে। আমি উচ্চস্বরে হরিনাম জপ করতে শুরু করেছি, আর উনি আমাকে স্পর্শ করতে পারছে না। আর যখনই হরিনাম বন্ধ করছি তখনই উনি আমাকে ধরতে আসছেন। আবার জপ করা শুরু করছি, তিনি স্পর্শ না করে পালিয়ে যাচ্ছেন। এভাবে অনেকক্ষণ ধরে যমরাজকে আর দেখতে পেলাম না। জপ করতে করতে আমার ঘুম ভেঙে গেল। বাহ, তাহলে বেশি করে জপ করেন, যমরাজ আর ধরবে না। মহারাজ এটা কিসের ইঙ্গিত? আমি কি করতে পারি? শুধু জপ করবেন, জপ করুন। মহাপ্রভু বলেছেন 3টা কাজ করবেন, জপ করবেন, হরি নাম, হরি সেবা আর হরি শাস্ত্র পাঠ। তাহলে আর যমরাজ ধরবে না। আরেকটা প্রশ্ন,
নিবেদিতা দে। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রণাম নেবেন। আমি নিবেদিতাতে নদিয়া থেকে বলছি। মহারাজ, নিত্যানন্দ প্রভুর বার্থ প্লেস কোথায় ছিল? নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রা গ্রাম, বীরভূম জেলা, রামপুরহাটের কাছাকাছি, সাঁইথিয়া রামপুরহাট, বা আরও আপনাদের পরিচিত জায়গায় তারাপীঠ। তারাপীঠ থেকে 9 কিলোমিটার, রামপুরহাট থেকে মনে হয় 15, তারাপীঠ থেকে পাক্কা 9 কিলোমিটার নিত্যানন্দপুর জন্মস্থান। তার ছেলের নাম অনুসারে, নিত্যানন্দপুর ছেলের নাম অনুসারে ওই গ্রামের নাম হয়ে গেছে বীরচন্দ্রপুর। অত্যন্ত সুন্দর জায়গায় নিত্যানন্দপুর জন্মগ্রহণ করে তিনি 12 বছর মতো ছিলেন। তারপরে তীর্থ করতে চলে যান, তারপরে মহাপুর সঙ্গে মিলিত হয়ে হরিনাম প্রচার, আর ফিরে যাননি। সেখানে যমুনা, সেখানে নিত্যানন্দপুর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন প্রকট করেছেন, হাঁটুগাড়া, বাঁকারায়, অনেক কিছু দর্শনীয় আছে। সামনে সামনে নিত্যানন্দপুর আবির্ভাব বা জন্মতিথি আসছে 10ই ফেব্রুয়ারি। সেটা নিয়ে ওখানে ধাম পরিক্রমা হবে, আপনারা আসতে পারেন। তো আজকে এইখানে রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও কয়েকদিন আমরা কুম্ভ থেকে আপনাদের সরাসরি চৈতন্য মহাপ্রভুর আলোচনা রূপ গোস্বামীর সঙ্গে শোনাব। শুভরাত্রি।